আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের তো আমরা ভালো আছি। কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে যা অবস্থা হচ্ছে, মানে বাংলাদেশে এখন বন্যা ভয়াবহ পরিস্থিতি, মানে এতটাই খারাপ অবস্থা যা বলার মতো ভাষা নেই আমার। এর জন্য আমাদের মন মানসিকতা আসলেই ভালো নেই, কারণ আমরা চাইলেও, হ্যাঁ, আমার অনেক ভাই বোন কি বলে ত্রাণ বিতরণ বিতরণ করতেছে, ঠিক আছে, বাট বর্তমান অবস্থা খুবই খারাপ। বিশেষ করে কুমিল্লা, ফেনী, তারপর কি বলে খাগড়াছড়ি, চট্টগ্রাম, এরকম জায়গায় মানে বন্যা পরিস্থিতি বর্তমান খুবই ভয়াবহ। কারণ কি বলবো, ভারত থেকে যে বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে সেটা আসলে এই ন্যাক্কারজনক একটা কাজ। কারণ তারা আমাদের নাকি পাশের দেশ, প্রতিবেশী দেশ ছিল, বা তারা মানে আমরা জানতাম তারা আমাদের বন্ধু, কিন্তু আসলে তারা বিপদের সময় আমাদের বন্ধু না, শত্রু হিসেবে আসে। তো যাই হোক, বেশি কথা বলবো না। তো আজকের ভিডিওটি নেওয়া হয়েছে ফানি ফ্যাক্টস চ্যানেল থেকে। হ্যাঁ, তো তাদেরকে ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিও। এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও খুব সহজেই পেয়ে যাও। তো কি বলে, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1, 2, 3। এটা মেবি একটা বৃদ্ধ মহিলা, একটা ছেলে, মানে হতে পারে তার মা হতে পারে। যাই হোক, কতটা কষ্ট আল্লাহ। পৃথিবীর সবকিছু হারাতে রাজি, কিন্তু আমার মাকে না। ঠিক পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মা। যার এই পৃথিবীতে মা নেই, তার পুরো পৃথিবীটাই ঠিক অন্ধকার। ঠিক। ও আল্লাহ, কি অবস্থা, বাড়িঘর পুরো ডুবে গেছে দেখা যাচ্ছে। চালের উপর দাঁড়িয়ে আছে, দেখো চালের উপর পানি উঠে গেছে। ভালো নেই আমার প্রিয় বাংলাদেশ, ভালো নেই মানুষগুলো। দিনের আলোতেও রাতের আধার আহ নেমে আসছে প্রত্যেকটা মানুষের জীবনে। লক্ষ লক্ষ মানুষ আজ সবকিছু হারিয়ে নিঃস্ব। আল্লাহ, গাইস এখানে একটু পজ করলাম, দেখো কি অবস্থা, মানে তাদের বাড়িঘর পর্যন্ত পানি পুরো ভরে গেছে, দেখছো, মানে চালের উপর পর্যন্ত পানি উঠে গেছে। মানে এখানে মানুষ ডুবে ডুবে সাঁতরে সাঁতরে আসতেছে, কতটা কষ্ট। মানে কিছুদিন আগে, মানে 1 মাস আগেও, মানে যে জায়গায় কি বলে স্বৈরাচারী সরকার মানে ছাত্রদের উপর নির্যাতন করে তাদেরকে মেরে ফেললো। আর এইদিকে এখন এই মাসে, মানে আগস্ট মাসে এখন কি বলতেছে, মানে ভারত মানে পানির বাঁধগুলো ছেড়ে দিল। পানির বাঁধগুলো ছেড়ে দেওয়ার কারণে আজকে বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি, মানে বন্যা, মানে বন্যার সৃষ্টি হয়েছে। এখন কিন্তু বাংলাদেশে বন্যার কোনো সিজন না, বাংলাদেশে বন্যার সিজন আগেই শেষ। কিন্তু এখন যা অবস্থা, মানে অসিজনে মানে এখন বন্যার সৃষ্টি হয়েছে শুধু ভারতের বাঁধগুলো খুলে দেওয়ার জন্য। তো যাই হোক, ভারত যে আমাদের কেমন বন্ধু সেটা আমরা বুঝতেই পেরেছি। তো তোমরা চাইলে অবশ্যই ভারতীয় পণ্য যত আছে সবাই বয়কট করার ট্রাই করো, দেশীয় পণ্য সবাই ব্যবহার করার ট্রাই করো। আর চলো ভিডিওটি আবার শুরু করা যাক, দেখি। আল্লাহ, দেখো কি অবস্থা। হ্যাঁ, এটা শোয়েব ভাই। হ্যাঁ হ্যাঁ, শোয়েব ভাই, যে ক্রিকেটের ফ্যান। বুড়ো চাচাটা। আল্লাহ, দেখো দুইটা শিশু। কি এক করুণ দৃশ্য! মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, ঠিক। সন্তানের প্রতি বাবার ভালোবাসা। হে আমার রব, এগুলো আর দেখা যায় না। আসলেই। আপনি আমাদের সাহায্য করুন। আল্লাহ, তুমি সাহায্য করো। আহা, দূর থেকে আসতেছেন বলেন তো? চাঁদপুর। কি অবস্থা? অবস্থা খুব খারাপ। আল্লাহ। নতুন ঘর থেকে সব শেষ। আমার কিছু নাই। আল্লাহ। কতটুকু উঠছে পানি? ঘরের পিঠ ভেঙে গেছে। আহ। টাকার মতন কিছু নাই। গাইস আবার একটু পজ করলাম। মানে এক ছেলে মানুষ তখনই কান্না করে যখন তার সব কিছু হারিয়ে যায়, যখন তার কি বলে কোনো কিছু ঠাঁই নেই, মানে দেয়ালে পিঠ থেকে যায়, তখন একটা ছেলে মানুষ কান্না করতে বাধ্য হয়। আর সেটাই আজকে এই বাড়িটার অবস্থা। হয়তো তার আজকে দেয়ালে পিঠ থেকে গেছে, মানে থাকার মতো তার কোনো অবস্থাই নেই। আর এই ভিডিওটা আসলে ভাইরাল হয়েছে এটা আমিও দেখেছি, বাট খুবই কষ্টকর, খুবই দুঃখজনক। মানে কি দেখো, মানে মুরগিগুলো মাথায় করে নিয়ে চলে, মানে বের হয়ে আসছে, মানে তার আজকে থাকার বিটাটাও নেই, কি একটা অবস্থা। আল্লাহ তুমি সহায় হোক। আর চলো আবার শুরু করি ভিডিওটি। সরি গাইজ বারবার পজ করার জন্য। আমার থাকার মতো কিছু নেই, সব আহ। শেষ। এই কথাটা শুধু তার একার না, লক্ষ লক্ষ ঠিক। মানুষের সবকিছু হারিয়ে নিঃস্ব। চারিদিকে শুধু কান্না আর আহাজারি। আল্লাহ। ঘর তোর কিছু নাই বাজান, আমি কোথায় আহ, আমার সাদা কাপড় ঘর তোর কিছু নাই, আল্লাহ আল্লাহ। আমার কিছু নাই, আমার কিছু নাই। কতটা কষ্ট হলে এইভাবে কান্না করতে পারে। চাপের বাড়ি হয়ে গেছে। খুবই দুঃখজনক। আমার ঘরবাড়ি কিচ্ছু নেই, বন্যায় সর্বহারা একজন মায়ের আর্তনাদ। ওরে পানি দেখো কিভাবে পানি স্রোত আসছে। আল্লাহ, যারা এই পরিস্থিতি আছে তারাই বোঝে কতটা কষ্ট। আল্লাহ,
হে আল্লাহ, রক্ষা করো, তুমি রক্ষা করো। দেখো কিভাবে পানি আসতে আছে, মানে পানি বাড়ি বৃদ্ধি পাচ্ছে, এখানে কমার কোনো সুযোগ নাই। দেখো আল্লাহ কিভাবে কান্না করতেছে। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষা করুন। আপনি ছাড়া এই মানুষগুলোকে রক্ষা করার মতো কেউ নেই। ঠিক। সব হারিয়ে তারা নিঃস্ব। এখন অন্তত তাদের জীবনটাকে রক্ষা করুন। ঠিক ঠিক। আমি আসছিলাম স্রোতের পাশে, তখন কলা গাছ আমাকে উল্টে এইভাবে চাপায় ধরছে। চাপায় ধরার পরে আমি উঠছি, উঠে যখন দেখতেছি বাবা চলে যেছে জোরে, আপনার কলা গাছের উপর টপকে যায়, বাবাকে হাতটা ধরছি। ধরার পরে বাবা ছুটে গেছে, আবার যাই ধরছি। ধরার পরে একেবারে যখন স্রোতের মধ্যে পড়ে গেছি, পানি নিচে চলে যাওয়ার পরে আর বাবার হাতটা আমি ব্যালেন্স করে ধরে পড়ে গেছে। পরে কলার ফেলা সহকারে ওইদিকে চলে গেছে। আমি একটা গাছ ধরলাম, আর তো বাবাকে খুঁজে পাইতেছি না। একটা বাচ্চা মেয়ে ছিল, একটা মহিলা ছিল, আর দুইটা আমার আব্বুর সঙ্গে আরেকজন মুরব্বী ছিল, মোট 4 জন। পল্টাই বাবাকে যে এনে চাপ দিয়ে হাত ধরছি, কিন্তু শেষ পর্যন্ত যখন পানির নিচে ডুবে গেছি তখন আর বাবা আল্লাহ ইয়া আল্লাহ, রক্ষা করো। গাইস তুমি দেখো, এই দেখো আমার মানে দেখো হাতের পশমগুলো পুরো, দাড়ি লোমগুলো পুরো খারিয়ে গেছে, মানে খারাপ হয়ে আছে। দেখো মানে কতটা মানে গায়ে, মানে কথাগুলি গায়ে পুরো কাটা দিয়ে বিনতে। দেখো দেখো তুমি দেখো, হয়তো এখানে ভিডিওতে দেখা যাচ্ছে না, বাট তোমরা একটু দেখো, মানে আমার লোমগুলি পুরো খারাপ হয়ে গেছে, এতটা কষ্টদায়ক। মানে কতটা কি বলবো ভাই, মানে চোখ দিয়ে অটোমেটিক পানি জড়, মানে আমরা চোখ দিয়ে পানি নাও ফেলি, অটোমেটিক পানি জড়তেছে, এমন একটা অবস্থা। আল্লাহ তুমি সহায় হোক আল্লাহ। আবার দেখি ভাই, শুরু করি চলো। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, পুরো শরীর স্তব্ধ হয়ে ঠিক। গেছে। এই মানুষগুলোর জীবনের দায় কে নেবে? অবশ্যই ভারত সরকারকে নিতে হবে। তারা ইচ্ছাকৃতভাবে কোনো প্রকার সতর্ক বার্তা না দিয়ে আমাদের ঘুমন্ত মানুষের উপরে পানি ছেড়ে ঠিক, দিয়েছে। ঠিক। তারা সরাসরি রক্ত এই ভারতীয় সকল পণ্য বয়কট করতে হবে এখন। ইন্ডিয়ান নিউজ মিডিয়াগুলোকে দেখবেন, তারা বলতেছে বাঁধ খুলে দেওয়া হয়নি, একা একাই খুলে গেছে। মিথ্যুক, সব আরে মিথ্যুক। মিয়া, কানারে হাইকোর্ট দেখার আপনারা, হ্যাঁ? দেখো মসজিদে মাইকে সবার কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছে। আল্লাহ মসজিদের মাইকে মাইকিং করা হচ্ছে সবাই সবাইকে ক্ষমা করে দেওয়ার জন্য। চিন্তা করেন পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর, কতটা আল্লাহ, দুঃখজনক। আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনার ছেলে কোথায় আছে এখন? জায়গা কোথায় এটা? লাস্ট কখন থেকে চলেছে আপনার সাথে? ঘরে কে কে আছে এখন? মা বাবার কিন্তু আল্লাহ। এই ভাইয়ের ফ্যামিলির সাথে যোগাযোগ হয় না 3 দিন হয়। তারা কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে, বাসায় বাচ্চা, ওয়াইফ, বাবা মা আছে, কিচ্ছু জানে না। এর চেয়ে কষ্টের কি হতে পারে? খুবই দুঃখজনক। আল্লাহ আমার মনে মাথা না রে, তুমি করো না রে আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমার ফেরিতে বাঁচা তোরা, ও টাকা লাগলে টাকা দিব, ও ফেরিতে বাঁচা, আমার পরিবার, আমার ফেরিতে বাঁচা। ভাই হেলিকপ্টার দিয়ে হলো আমার পরিবারকে বাঁচান, যত টাকা লাগে আমি দেবো। একজন প্রবাসী ভাইয়ের আর্তনাদ। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কি হইতেছে আল্লাহ? একবার চিন্তা করে দেখেন ভাই, এই রাস্তার উপর দিয়ে কি পরিমাণ পানি যাচ্ছে। এক লগে চলে গেছে 3-4টা গাড়ি, এই স্পিড বোট দিয়ে 2-3 জন উদ্ধার করছে, আর কয়েকজন ভাইসে গেছে এদিক দিয়া। একবার চিন্তা করে দেখেন আল্লাহ আল্লাহ, এই অন্ধকারে আপনাদেরকে দেখাইতে পারতেছি না আল্লাহ, কি অবস্থা আল্লাহ, আল্লাহ মাফ করো আল্লাহ। কি ভয়ঙ্কর অবস্থান। আল্লাহ এখানে মেবি দোয়া চাওয়া হচ্ছে। হ্যাঁ, কতটা আর্তনাদ তাদের দেখো। কি বলবো গাইস, দেখো কতটা কষ্ট হলে এইভাবে কান্না করতে পারে। জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতে ফেনীবাসী। এই মানুষগুলো সব হারিয়ে নিঃস্ব এখন। হে আল্লাহ, তুমি এই মানুষগুলোর কান্নার শব্দ, চোখের পানি ফিরিয়ে দিও না। পানি কি ভয়ঙ্কর রূপে রাস্তার উপর দিয়ে নামতেছে।
একবার হোসকে পড়ে গেলে শেষ। কোথায় যাবো? কোনো সন্তান নাই, আমরা চলে যেতেছি। মারা গেছে, আরো কষ্ট পেয়েছে, পড়ছি আমরা, বালু নিতেছি, জায়গা নাই, মাটি দিবের মতো খুব কষ্ট আছে, বালু নিয়ে যেতেছি। আমার বাবা পৃথিবী থেকে চলে গেছে, এখন কবর দেওয়ার জায়গাটুকু নেই। এমন দিনও আমাদের দেখতে হলো। এর জন্য পুরোপুরি ভারতীয় গভর্নমেন্ট দায়ী। এমন 24 যেন আর কখনো আমাদের না ঠিক দেখতে হয়। ঠিক। রাস্তার উপর দিয়ে কি ভয়ঙ্কর স্রোত। এইখান থেকে যদি মানুষ পড়ে যায় তো নির্ঘাত মৃত্যু, মৃত্যু ছাড়া আর কোনো বাঁচার ওয়ে নাই। কি একটা অবস্থা। দেখো মেন রাস্তার উপরে পানি কিভাবে যাচ্ছে, পানির স্রোত দেখলে বোঝা যাচ্ছে কতটা পানির গতি। হ্যাঁ, এভাবে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। ঠিক। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা সবাই যদি একে অপরের পাশে দাঁড়াই, যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো। আহা, এই লোকটা কি এখানে মাত্র 10 টাকা দেখতেছেন, কিন্তু তার এই 10 টাকা উপার্জন করতে অন্তত 20 জনের কাছে হাত ঠিক, পাততে হয়েছে। ঠিক। আপনার 1000 টাকার চেয়ে এই 10 টাকার ওজন অনেক বেশি। ঠিক। এই টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। জি, কারণ উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমি ইনশাআল্লাহ আবার যেতে পারবো। কিন্তু ওই মানুষগুলোর যদি একবার আচ্ছা, এখানে গাইস একটু অ্যাড্রেস চলে আসছে, একটু ওয়েট করি আমরা প্লিজ। স্কিপ করে দেই। হ্যাঁ ডান, স্কিপ, পারফেক্ট। মৃত্যু হয়ে যায়, কে কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে, কে হচ্ছে যে কবরে আযাব পাবে, কে শান্তি পাবে, তাকে কেউ বলতে পারে না। আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস। তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে। তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিচ্ছি। এই বাচ্চা গাইস একটু পজ করলাম। এই বাচ্চাটা যা বলেছে, মানে সে একজন কি বলবো, মানে যা বলেছে একদম পারফেক্ট কথা বলেছে। সে কি বলবো, তাকে রেসপেক্ট বাইস, তাকে মানে সে ছোট বয়সে তাকে আমি স্যালুট জানাই। মানে সে একটা ছোট ছেলে হয়েও মানে তার কথাগুলো বিবেক দিয়ে সে বলেছে, মানে কি বলবো, মানে বলার মতো ভাষা পাচ্ছি না। তার কথাগুলো পুরোপুরি যৌক্তিক ছিল। তার মানে সে হজের টাকা জমিয়েছিল, সেই টাকাটা সে দান করে দিয়েছে বন্যার্থ, যারা বন্যার মধ্যে সমস্যার মধ্যে পড়েছে তাদের জন্য। মানে কতটা হৃদয়বান হলে এরকম হয় মানে একটা ছেলে। আমি দোয়া করি এই ছেলেটার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, আল্লাহ তাআলা তাই সেটাই করুক, আমিন। চলো আবার শুরু করি। ছেলেটার মাঝে আপনারা কে কি দেখতে পাচ্ছেন জানি না, তবে আমি তো দেখতে পাচ্ছি আগামী দিনের উজ্জ্বল ঠিক। নক্ষত্র। ছোট একটা বাচ্চার ভিতরে এমন মানবিক চিন্তা সত্যি গর্বের বিষয়। আমি সেই সকল বাবা মাকে স্যালুট জানাতে চাই যারা তাদের বাচ্চাদের এমন সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছে। ঠিক ঠিক। দ্বিতীয় শ্রেণীর শিশু মিমের হাতে যে ব্যাংকটি, তার মধ্যে আছে 3 বছর ধরে জমানো সাইকেল কেনার টাকা। কিন্তু বন্যাপীড়িত মানুষের জন্য ছোট্ট শিশুটি নিজের শখ উৎসর্গ করে পুরো ব্যাংকটি তুলে দিলেন ত্রাণ সংগ্রহ করা কর্মীর কাছে। টিফিনের টাকা দিয়ে তো আমি জমিয়েছি সাইকেল কেনার জন্য। আমি পুরো প্যান্টে দিয়ে দিচ্ছি। বোন তোমাকে রেসপেক্ট, বোন রেসপেক্ট। ছোট বোন আমার, তুমি বাংলাদেশ। ঠিক। একবার চিন্তা করছেন কত বড় কলিজা নিয়ে এটাই বলছেন, আমাদের আমি ভবিষ্যৎ। আমার পুরো ব্যাংকটাই দিয়ে দিচ্ছি। বিশ্বাস করেন, আমাদের এই প্রজন্মটা যতটুকু না করতে পারছে, আগামী প্রজন্ম তার চেয়ে অনেক গুণ বেশি করে দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ঠিক, ঠিক। দেখেন আমাদের যে পরিমাণ মাল কেনা হয়েছে সেটা সম্ভবত এখন 700 মেট্রিক টন এর বেশি হয়ে যাবে। আমি যেটা বলছিলাম যে বুধবার রাতে আমাদের 30 টন মাল চলে গেছে। এখানে যে মালগুলো আপনারা প্রস্তুত দেখছেন এগুলো ভারী খাবার, এগুলো আগামীকাল যাবে ইনশাল্লাহ। আজকে আমাদের যে মালটা যাবে সেটা আমাদের আরেকটা শেডে কাজ চলছে, সেখানে আরেকটা মহা কর্মযজ্ঞ আছে। সেখানে যে কাজগুলো যে প্যাকেটগুলো তৈরি হচ্ছে সেগুলো হলো 30 টন খেজুর, 30 টন চিড়া, 15 টন চিনি এবং 15 টন লবণ। এই জিনিসগুলো আমরা আজকে পাঠাবো ইনশাল্লাহ। 15,000 পরিবারের জন্য এটা যথেষ্ট হবে। যাই হোক, এই একটা মানুষ যাকে আপনারা বিশ্বাস করতে পারেন। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, ভাইয়া আপনার যেহেতু কিছু সাবস্ক্রাইবার আছে, আপনি কোনো একটা নাম্বারে কিছু টাকা কালেক্ট করুন এবং পাঠিয়ে দিন। এটা আমি করব না, বাট আমি আপনাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যেখানে ডোনেশন পাঠালে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার টাকা সঠিক কাজে ব্যবহার হবে। হ্যাঁ, এটা ঠিক। বাংলাদেশের ভিতরে আসন্না ফাউন্ডেশন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে আপনারা ডোনেশন করুন এবং অন্যকে উৎসাহিত করুন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ওয়েবসাইট লিংক দিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা। ওখান থেকে তাদের ব্যাংক ডিটেলস, ফোন নাম্বার সবকিছু পেয়ে যাবেন। ঠিক ঠিক। আমি আবারও বলছি, দেখুন আপনারা আমার সামান্য কিছু টাকা থেকে হয়তো কিছু মানুষের একবেলা খাবার হয়ে যাবে।
সেখানে কি হলো গাইস, এখানে একটু পজ করলাম। রেসপেক্ট, আবার রেসপেক্ট, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আবার আমাদের রেসপেক্টটা বেড়ে গেল, সম্মান বেড়ে গেল। দেখো একজন সেনাবাহিনী ভাই সে বসে এক পাটা মানে দিয়ে দিল, হ্যাঁ দিয়ে দেওয়ার পর ওই পায়ের উপর বর দিয়ে একটা মহিলা বা দুইটা মহিলা উঠে গেল। দেখো মানে কতটা সাহসিকতার পরিচয়, প্লাস কতটা মানে মন মানসিকতা তাদের ভালো হলে আজকে এরকম করতে পারে। দেখো হ্যাঁ, মানে মহিলাগুলো তো ট্র্যাকে উঠতে কষ্ট হবে, তাই না? তারা উঠতে পারবে না, মানে ছেলে যেমন আমরা লাফিয়ে লাফিয়ে উঠতে পারি, বাট মহিলা তো সেটা পারবে না। তাই ওই সেনাবাহিনী বাড়িটা বসে এক পাটা উঁচু করে দিয়ে ওই পাওয়ারের উপর বট দিয়ে তারা মানে গাড়িতে উঠলো। মানে বাংলাদেশ সেনাবাহিনী আসলে বড় মন মানসিকতা পরিচয় দিয়েছে, তাদের প্রতি আবার মন থেকে ভালোবাসা রইলো। তারা যেমন ছাত্রদের পাশে ছিল, এই কারণে তারা আজকে বাংলাদেশ মানে নতুন করে স্বাধীন করেছে, ঠিক আবারও সেনাবাহিনী প্রমাণ করলো যে সেনাবাহিনী আসলেই বাংলাদেশের জন্য কাজ করে। অ্যান্ড তাদের জন্য আবারও মন থেকে ভালোবাসা এবং রেসপেক্ট তাদের জন্য, স্যালুট জানাই তাদেরকে, স্যালুট। চলো আবার শুরু করি। স্যালুট। উই আর প্রাউড অফ বাংলাদেশ আর্মি। ঠিক। আমাদের আর কিছু থাকুক আর নাই থাকুক, আমাদের আর্মি আছে, একটা রাইট। বাহিনী আছে যারা সত্যি জনগণের বন্ধু। ঠিক ঠিক, আপনাদের প্রতি স্যালুট। হ্যাঁ, তারা এখন খিচুড়ি এখানে বিতরণ করতেছে। যে আসলে ট্রল যারা করছেন আপনাদের অধিকার আছে ট্রল করার, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন। আমাকে নিয়ে আপনারা ট্রল, আমাকে যে সবার পছন্দ হবে তা কিন্তু না, আমাকে একজন অপছন্দ হতে ঠিক। পারে, কিন্তু আমি সেই অপছন্দের ডায়লগগুলো বিপদের সংকটে দুর্যোগে মানুষের দুর্যোগে এই কথাগুলো আমি শুনবো না। আমি মনে করি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটা এটা একটা মানুষের নৈতিক দায়িত্ব। সেই নৈতিক দায়িত্বের আলোকে এই অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এটা ইমানি ঠিক দায়িত্ব। ঠিক ঠিক, আমি আমার ইমানি দায়িত্ব চালিয়ে যাব, পিছনে কে কি বললো সেটা আমার দেখার ঠিক হুজুর, ঠিক। প্রয়োজন নেই। হ্যাঁ, এই বিপদের সময় আমি এখানে গাইস একটু পজ করলাম। এখানে তারই হুজুর যা বলেছে একদম পারফেক্ট কথা, কারণ আমি নিজেও কিন্তু ওনার একজন ফ্যান। হ্যাঁ, কারণ উনি এই কারণেই ফ্যান, কারণ উনি আমার নবীর প্রেমিক ছিল, মানে নবীর প্রেমিক, নবীর সামনে গজল গায় বা আমার নবীর আদব মানে কায়দা যা আছে সব কিছু তিনি বলে, এই কারণে আমি ওনার ফ্যান। অ্যান্ড ওনার অনেক কি বলে অনেক ফ্যান আছে, যেমন আমি একজন ফ্যান। আর কিন্তু আবার ওনার অনেক কিন্তু কি বলে মানে ফ্যান না, তারা শত্রু বলা যায় বা কি বলে, তার মানে সমালোচনা করে, কারণ মাজার পূজারি বলে হ্যান ত্যান। যাই হোক, কিন্তু উনি কিন্তু মাজার পূজারি এরকমগুলো দেখে লাভ নেই, উনি কিন্তু মানুষের পাশে এখন দাঁড়িয়ে আছে। এটাই হলো সবচেয়ে বড় একজন মানুষের মন মানসিকতার পরিচয়। ঠিক এই কারণে আমি ওনার একজন বড় ফ্যান বলা যায়। আর ওনার কথাগুলো কিন্তু এখন মানে মানে কি বলবো, শক্তি যুক্তির কথা। ওনারা এখনো কিন্তু উনি যে কি বলে মানুষের পাশে দাঁড়াচ্ছে, এই নিয়েও দেখি মানুষ এখন ট্রল করছে ওনাকে নিয়ে। যাই হোক, এই ট্রল করা ট্রল করা থেকে আপনারা বিরত থাকুন। আর পারলে যদি পারেন মানুষের পাশে দাঁড়ান। মানুষের পাশে দাঁড়ানোটাই হলো বড় একটা মহৎ কাজ এবং বড় একটা সেবার কাজ। তো আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। তো চলুন আবার শুরু করি। কি বলতেছে দেখার সময় না। ঠিক। দেখবেন আপনি ভালো কাজ করলে কিছু মানুষ যারা আপনার ভালো কাজের মাঝেও খারাপটাকে খুঁজবে, কিন্তু এগুলো দেখার টাইম নাই। আপনি আপনার সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যান, সৃষ্টিকর্তা তো দেখতেছে, তিনি এই উত্তম প্রতিদান দিবেন। ঠিক। গাইস, ভিডিও শেষে আমি বলতে চাই, এত এত মানুষের মৃত্যু, লক্ষ লক্ষ মানুষ একদম নিঃস্ব হয়ে যাওয়া, এর জন্য পুরোপুরি দায়ী ভারতীয় গভর্নমেন্ট। তারা ইচ্ছাকৃতভাবে এটা করেছে। তারা কখনই আমাদের বন্ধু নয়, তারা আমাদের প্রকাশ্যে শত্রু। ঠিক। এতগুলো বছর খুনি শেখ হাসিনাকে ব্যবহার করে দেশটাকে লুটে খেয়েছে। এখন তো এটা সম্ভব না, তাই ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা কখনই আমাদের বন্ধু ছিল না, তারা সবসময় বাংলাদেশকে ব্যবহার করেছে। ঠিক। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল। হ্যাঁ, এর জন্য একমাত্র দায়ী হলো ভারতীয় সরকার। আপনারা সবাই যদি পারেন ভারতীয় যত পণ্য আছে সকল কিছু বয়কট করুন। দেশীয় পণ্য ব্যবহার করুন, দেশীয় পণ্য ভালো হোক খারাপ হোক, আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন। ভারতীয় পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ ওদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত। এতদিন এই স্বৈরাচারী সরকারের উসিলা দিয়ে তারা আমাদের মানে বাংলাদেশ থেকে লুট করেছে, খাইছে, গোপনে গোপনে হোক আর যেটাই হোক। এই স্বৈরাচারী সরকারও খেয়েছে, দেশটাকে ধ্বংস করেছে। এই স্বৈরাচারী যাওয়ার পর আজকে ভারতীয় তাদের একটা ক্ষোভ বেড়েছে, তাদের একটা আয়ের উৎস কমে গেল, যে বাংলাদেশ থেকে যে একটা মানে কি বলে একটা পার্সেন্টেজ পেতো সেটা আজকে পাবে না। আর না পাওয়ার কারণে তারা কি করলো, সকল বাঁধগুলো একসাথে খুলে দিল, যাতে বাংলাদেশের মানুষ পানিতে ডুবে মারা যায়, শেষ হয়ে যায়। তো এই স্বৈরাচারী সরি গাইস, এই স্বৈরাচারী ভারত, একটা স্বৈরাচারী সরকার, সকলকে আমরা ত্যাগ করব অ্যান্ড সকল ভারতীয় পণ্য আমরা ত্যাগ করব। আর আমার সাথে কে কে একমত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটি মানে কি বলবো মানে গাইস, খুবই মর্মান্তিক। মানে যা দেখলাম মানে চোখের পানি ধরে রাখা যাচ্ছে না এমন অবস্থা। আমার হাতের পশম তো দাঁড়িয়ে গেছে, তোমাদেরকে দেখালাম, যদিও ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না। যাই হোক, তো আমরা সবাই আমরা কি বলে নিজেদের মানে আমরা যেইভাবে পারি না কেন মানে সবার জন্য সাহায্য সহযোগিতা করি। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা যদি সাহায্যটুকু করতে নাও পারি, অ্যাটলিস্ট আমরা দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত দিয়ে হাত তুলে দোয়া করি।
দোয়া হলো একটি উত্তম কাজ। অবশ্যই আমরা সবার জন্য দোয়া করবো যাতে সবাই কি বলে সহি সালামতে বেঁচে থাকতে পারে, প্লাস তাদের বাসস্থানে ফিরে যেতে পারে, আর এই বন্যা পরিস্থিতি যাতে আমরা সবাই মোকাবেলা করতে পারি, সেটা আমাদের দোয়া থাকবে, সেটা আমাদের প্রার্থনা থাকবে। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা, কারণ মানুষ মাত্রই ভুল। তো যাই হোক, তোমরা ভিডিওটি কে কে দেখেছো অবশ্যই কি বলে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি পারো চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যদি পারো ভিডিওটি শেয়ার করে দিও যাতে তোমার বন্ধু বান্ধব সবাই দেখতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।